আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। শুরু করতে যাচ্ছি ইসলামিক প্রশ্ন পর্ব। আমার আজকের প্রথম প্রশ্ন, মহিলারা এশারের নামাজ সর্বনিম্ন কত রাকাত পড়তে পারবে? মহিলা এবং পুরুষ উভয়ই নামাজের রাকাত একই হবে। মহিলাদের জন্য আলাদাভাবে কম রাকাত নামাজের জন্য নেই, অর্থাৎ মহিলা পুরুষ একই রাকাত নামাজ পড়তে হবে। পরের প্রশ্ন, ফজরের নামাজের আগে ফরজ গোসল করতে হবে? কারো যদি গোসল ফরজ হয়ে থাকে তাহলে তাকে অবশ্যই গোসল করে তারপরে ফরজ নামাজটা আগে আদায় করতে হবে। অর্থাৎ কারো যদি স্বপ্ন দোষ হয় বা স্ত্রী সহবাস করে তাহলে অবশ্যই তাকে গোসল করে তারপরে ফরজ নামাজ আদায় করতে হবে। পরের প্রশ্ন, একজন দিনদার জীবনসঙ্গী কিভাবে পাবো? একজন দিনদার জীবনসঙ্গী পাওয়ার জন্য অবশ্যই আল্লাহ পাকের কাছে বেশি বেশি করে চাইতে হবে, দোয়া করতে হবে, এবং কি তাহাজ্জুদের নামাজ পড়েও আল্লাহর কাছে চাইতে হবে। পরের প্রশ্ন, মাগরিবের নামাজের পর পর আসরের নামাজ কাজা পড়া যাবে কি? পড়া যাবে। মাগরিবের নামাজের পর পরই আসরের কাজা নামাজটা পড়ে নিতে পারবেন। পরের প্রশ্ন, পুজোর মেলায় মুসলমান মানুষ কোনো কিছু কিনে খেতে পারবে কি? হিন্দুদের পুজোর মেলায় মুসলমান মানুষ কোনো কিছু খেতে পারবে কি? খেতে পারবে যদি খাবারটা হালাল হয়। তবে পূজার উপলক্ষে কোনো খাবার বিক্রয় হচ্ছে তাহলে সেই খাবার মুসলমানরা খাওয়া হারাম হবে। পরের প্রশ্ন, ডাক ঢোল বাজানো কি জায়েজ আছে? না, জায়েজ নেই। ডাক ঢোল বাজনা এগুলো বাজানো ইসলামের শরিয়াতে জায়েজ নাই। পরের প্রশ্ন, নামাজের সামনে কেউ শুয়ে থাকলে সালাত হবে কি? নামাজের সামনে কেউ যদি শুয়ে থাকে ওই অবস্থায় যদি আপনি নামাজ পড়েন আপনার নামাজটা হয়ে যাবে। তবে উত্তম হচ্ছে গিয়ে যে শুয়ে থাকবে তাকে বলে একটু সরে নিতে হবে। আর যদি না সরানোর ভাও না থাকে তাহলে যে অবস্থায় আছেন শুধু ওই অবস্থায় জায়গা পাক রেখে তারপর নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, নামাজের সমস্যা হবে না। পরের প্রশ্ন, মৃত্যু ব্যক্তির সাবান ব্যবহার করা যাবে কি? হ্যাঁ, মৃত্যুর ব্যক্তির সাবান ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই। পরের প্রশ্ন, রাতের বেলা গাছের পাতা ছিঁড়া যাবে কি? কারণ ছাড়া, প্রয়োজন ছাড়া রাতের বেলা গাছের পাতা ছিঁড়া যাবে না। তবে প্রয়োজন যদি পড়ে, অতিরিক্ত প্রয়োজন পড়ে তাহলে রাতের বেলা গাছের পাতা ছিঁড়া যেতে পারে। পরের প্রশ্ন, বেকারত্ব দূর করার কোনো আমল আছে কি? বেকারত্ব দূর করার জন্য আল্লাহর কাছে চাইতে হবে, বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের তার বেকারত্ব দূর করে। পরের প্রশ্ন, স্বামী মারা গেলে সাদা কাপড় ও স্বর্ণ অলংকার খুলে ফেলতে হবে কি? কারো যদি স্বামী মারা যায় তাহলে তার উত্তম 3 থেকে 4 মাস তার ওই স্বামী মারা যায় যেখানেই মারা যায় তার ওখানেই থাকা, আর ওই অবস্থায় বেশি সাজগোজ স্বর্ণ অলংকার কাপড় চোপড় বেশি এগুলো পরিধান না করা, অর্থাৎ স্বাভাবিকভাবে থাকা। পরের প্রশ্ন, লম্বা হওয়ার জন্য কোনো দোয়া আছে কি? লম্বা হওয়ার জন্য কোনো দোয়া নেই, তবে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের যাতে সুস্থ রাখে, সবল রাখে, তার জন্য বেশি বেশি করে দোয়া করা। পরের প্রশ্ন, মানত রোজা শুক্রবারে রাখা যাবে কি? কেউ যদি কোনো বিষয়ে মানত করে যে আমার এই জিনিসটা পূর্ণ হলে আমি রোজা রাখবো, তাহলে শুক্রবার কেন, যে কোনো বারই রোজা রাখতে পারে, কোনো সমস্যা নেই। পরের প্রশ্ন, হিন্দুদের জন্য দোয়া করা যাবে কি? হ্যাঁ, হিন্দুদের জন্য, অমুসলিম সবার জন্য, সব জাতির মানুষের জন্য দোয়া করা যাবে যাতে আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করুক। এই ছিল আজকের আমার প্রশ্ন পর্ব। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, এই ছিল আজকে আমার ইসলামিক প্রশ্ন পর্ব। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।